Hi, my dear friends. This is Narration Change Part 6 brought to you specially for the students of Class 8 to Class 10 under West Bengal Board of Secondary Education by TK Kundu from the decks of Friendly Tutorial Home. Please listen to me. Narration change of imperative sentences beginning with let. লেট দিয়ে শুরু হয় যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স তার ন্যারেশন চেঞ্জ ইন দিস সেন্টেন্স রিপোর্টিং ভার্ব লাইক সেড টু অর সেজ টু হোয়াট এভার মে বি এক্সপ্রেসেস প্রপোজাল অর সাজেশন এই ধরনের বাক্যে যে রিপোর্টিং ভার্ব যেরকম সেড টু বা সেজ টু যাই হোক না কেন ওটা প্রকাশ করে প্রপোজাল কিংবা সাজেশন. So during narration change from direct to indirect speech, you will have to follow the rules given below. সেই জন্য ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাদেরকে নিম্নলিখিত এই রুলসগুলো মেনে চলতে হবে. রিপোর্টিং ভার্ব উইল বি চেঞ্জড টু প্রপোজড অর প্রপোজেস টু or suggested or suggest to as per tense of the verb. রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে হবে ইনডাইরেক্ট স্পিচে প্রপোজ টু অথবা প্রপোজেস টু কিংবা সাজেস্টেড টু অথবা সাজেস্ট টু টেন্স অনুসারে. হিয়ার লিঙ্কার উইল নট বি টু, হিয়ার লিঙ্কার উইল বি দ্যাট. এখানে সংযোজককারী টু হবে না, সংযোজককারী এখানে দ্যাট হবে. দ্য ওয়ার্ড লেট উইল বি রিমুভড, লেট শব্দটা উঠে যাবে. আফটার দ্য লিঙ্কার দ্যাট সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ টু বি ডিসাইডেড. এই সংযোজককারী দ্যাট বসানোর পর এই সাবজেক্ট যেটা রিপোর্টেড স্পিচের হবে সেটা নির্ধারিত করা হবে. ইফ দ্য রিপোর্টিং স্পিচ স্টার্টস উইথ ফার্স্ট পারসন আই অর উই, যদি রিপোর্টিং স্পিচটা শুরু হয় ফার্স্ট পারসন আই অথবা উই দিয়ে, দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি উই. রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা উই হয়ে যাবে. ইফ দ্য রিপোর্টিং স্পিচ স্টার্টস উইথ আদার পারসন, দ্যাট ইজ রাম, হি অর সি, but the person says or said to the words to me or us, কিন্তু যদি ফার্স্ট পারসন না হয়েও রাম, হি অর সি দিয়ে ইত্যাদি দিয়ে শুরু হয় এবং সে যদি আমাকে বলে বা আমাদেরকে বলে টু মি অর টু আস, দ্য সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ উইল অলসো বি উই. তখনও কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা উই হয়ে যাবে. অর্থাৎ দুটো স্পিকারের মধ্যে যে যাকে বলছে তার একজন যদি ফার্স্ট পারসন হয় তাহলেই আমাদের সাবজেক্টটা রিপোর্টেড স্পিচে উই হবে. ইন আদার কেসেস, অন্যান্য ক্ষেত্রে দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড ভার্ব উইল বি দে ইন ইনডাইরেক্ট স্পিচ. অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে মানে দুজনেই যদি থার্ড পারসন হয় দুটো স্পিকারই, তাহলে কিন্তু লেটাস বললে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা দে হয়ে যাবে. বাট ইফ দেয়ার ইজ লেড মি ইনস্টেড অফ লেটাস, যদি লেটাসের পরিবর্তে লেড মি থাকে, the subject of reported speech will be either I or he, she or other person. কিন্তু যদি লেটাসের পরিবর্তে লেড মি থাকে তাহলে উই হবে না, আই, হি, সি or other পার্সনের মধ্যে কোনো একটা হবে. আফটার দ্য সাবজেক্ট ইন রিপোর্টেড স্পিচ শুড উইল বি রিটেন. রিপোর্টেড স্পিচের সাবজেক্টটার পরেই শুড লিখতে হবে. আফটার দিস ভার্ব শুড বি রিটেন ইন প্রেজেন্ট ফর্ম অলওয়েজ. এই শুডের পরে ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে লিখতে হবে. এক্সাম্পলস ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ. উদাহরণ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে. নাম্বার 1, আই সেড টু দিতি উইদিন ইনভার্টেড কমা লেট আস হ্যাভ এ কাপ অফ কফি. আমি দিতিকে বললাম চলো আমরা এক কাপ কফি গ্রহণ করি.
Answer according to this rule will be I suggested to Diti. আমি দিতিকে প্রস্তাব দিলাম that we should have a cup of coffee. আমাদের এক কাপ কফি গ্রহণ করা উচিত. Here I is speaker of reporting speech. এখানে রিপোর্টিং স্পিচের যে বক্তাটা সেটা I, ফার্স্ট পারসন. সো দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ হ্যাজ বিকাম উই. সেই জন্য রিপোর্টেড স্পিচে ইনডাইরেক্ট স্পিচে করার সময় সাবজেক্টটা উই হয়ে গেছে. said to has become suggested to. It might be proposed to also. said to টা suggested to হয়েছে, এটা proposed to হতে পারত. that is linker here. এখানে that সংযোজককারী. after the subject should is written. সাবজেক্টের পরে should লেখা হয়েছে এবং should এর পরে যে ভার্বটা have ওটা প্রেজেন্ট ফর্মই আছে. on this basis I said to Diti within inverted comma, let us have a cup of coffee. The answer is I suggested to Diti that we should have a cup of coffee. Number 2, Diti said to me. Diti আমায় বলল, let us watch TV serial now. চলো আমরা এখন টিভি সিরিয়াল দেখি. Answer will be according to this rule. Diti proposed to me that we should watch TV serial then. Diti প্রস্তাব দিল আমাকে যে আমাদের তখন টিভি সিরিয়াল দেখা উচিত. হিয়ার অল রুলস আর অ্যাকর্ডিং টু এক্সাম্পল 1. এখানে সমস্ত নিয়মটাই এক্সাম্পল 1 এর মতো একই আছে. বাট হিয়ার দ্য স্পিকার ইজ নট আই. কিন্তু এখানে স্পিকারটা ফার্স্ট পারসন না, এখানে দিতি স্পিকার. দিতি স্পিকার, কিন্তু সে আমাকে, সে সেড টু মি, সে আমাকে বলছে. সো সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড ভার্ব হ্যাজ বিকাম উই as per the rule already told you. সেই জন্য যেহেতু আমি রয়েছি এই বক্তব্যের মধ্যে ফার্স্ট পারসন, সেই জন্যও কিন্তু এখানে সাবজেক্টটা রিপোর্টেড স্পিচ যখন কনভার্ট হয়েছে উই হয়েছে. on that basis Diti said to me within inverted comma, let us watch TV serial now. The answer will be in indirect speech. Diti proposed to me that we should watch TV serial then. Number 3 example, Ananya said to Debu. Ananya দেবুকে বলল within inverted comma, let us go to shopping mall today. চলো আমরা আজকে শপিং মলে যাই. The answer will be in indirect speech. Ananya proposed to Debu. অনন্যা দেবুকে প্রস্তাব দিল that they should go to shopping mall, যে তাদের শপিং মলে যাওয়া উচিত. Here all rules are same as above. As both the speaker are third person, the subject of the reported speech has become they. যেহেতু দুজনেই এখানে ফার্স্ট পারসন নেই বক্তব্যের মধ্যে, সেই জন্য আই নেই বা এখানে আমাকেও বলেনি, দুটোই থার্ড পারসন. দেবু অনন্যাকে বলছে, দেবু সেড টু অনন্যা, ওই জন্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট স্পিচে হয়ে গেল দে, উই হলো না. তাহলে অনন্যা সেড টু দেবু উইদিন ইনভার্টেড কমা, লেট আস গো টু শপিং মল টুডে. The answer in indirect speech will be Ananya proposed to Debu that they should go to shopping mall that day. Number 4 example, Ron said to Ranu. Ron রানুকে বলল within inverted comma, let me tell a story. আমাকে একটা গল্প বলতে দাও. Here answer will be Ron proposed to Ranu that he should tell a story. তার একটা গল্প বলা উচিত. Here both are third person, so the subject of the reported speech is he. এখানে রিপোর্টেড স্পিচ হি হয়েছে, যেহেতু এটা লেট আস নেই, লেট মি আছে, সেই জন্য. সো রন সেড টু রানু, হিয়ার instead of let us, let me is written. So the answer will be Ron proposed to Ranu that he should tell a story. Some more examples are given here. আরো কিছু উদাহরণ দেওয়া হলো এখানে. Number 1, Upasana said to Deva, comma within inverted comma, let us go to the park. The answer in indirect speech will be Upasana proposed to Deva that they should go to the park. Number 2, Rajarshi says to him, comma within inverted comma, let me go home. Answer in indirect speech will be Rajarshi suggests to him that she should go home.
Number 3, Rupam said to his friends, comma, within inverted comma, let us watch the cartoon. Answer in indirect speech will be Rupam suggested to his friends that they should watch the cartoon. Number 4, she said to me, comma, within inverted comma, let us make a plan for summer vacation. Answer in indirect speech will be she proposed to me that we should make a plan for summer vacation. Number 5, they said to me, comma, within inverted comma, let us have some fun. In indirect speech, the answer will be they suggested to me that we should have some fun. Number 6, example, I said to her, comma, within inverted comma, let us go to restaurant now. Answer in indirect speech will be I proposed to her that we should go to restaurant then. So guys, I hope these are clear to you. Please follow again next lesson, that is narration change part 7, for some more rules. Thanks for listening to me. Tata.